তো আজ আমরা করব 8 দাগ থেকে অঙ্কগুলো। তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো 8 অঙ্কটিতে বলেছে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান 0 এবং 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1 হলে এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। আমরা ফার্স্টে দুটো সমীকরণ তুলে নেব, তারপর দুটো সমীকরণে মান বসাবো, মান বসিয়ে দুটো সমীকরণ থেকে সমাধান করে এক্স ও ওয়াই এর মান বের করব। তো প্রথমে আমরা দুটো সমীকরণ তুলে নিয়েছি, এরপর মান বসাবো। এক্স ইন্টু tan 30 ডিগ্রির মান কত 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 60 ডিগ্রির মান কত 1/√3 সমান 0। নিচে লসাগু হবে √3, উপরে হবে এক্স প্লাস ওয়াই। √3 একে √3, একের সাথে এক্স গুণ করলে এক্স, আর √3 একে √3, একের সাথে ওয়াই গুণ করলে ওয়াই সমান 0, বা এক্স প্লাস ওয়াই সমান √3টা 0-র সঙ্গে গুণ হয়ে যাবে, 0-র সঙ্গে গুণ হলে 0 হয়ে যাবে। এদিকে আমরা মান বসাবো 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ডিগ্রির মান কত 1, tan 45 ডিগ্রির মান 1 সমান 1, বা 2x মাইনাস ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই হয় সমান 1। এবার এইটাকে আমরা 1 নম্বর দেবো আর এইটাকে আমরা 2 নম্বর দেবো। এবার এক্স প্লাস ওয়াই সমান 0 আছে, 2x মাইনাস ওয়াই সমান 1 আছে, এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দেবো। তো কী লিখবো, 1 প্লাস 2 করে পাই, লিখে নেবো এক্স প্লাস ওয়াই সমান 0, 2x মাইনাস ওয়াই সমান 1, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এরপর থাকবে সমান এদিকে 1 আর এদিকে 3x, বা x সমান 1/3। এরকমভাবে 1 নম্বর সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো, দিলে y এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি, x প্লাস ওয়াই সমান 0, x এর মান যখন বসাবো 1/3 প্লাস ওয়াই সমান 0, ওয়াই সমান প্লাস 1/3 এদিকে গেলে -1/3 হবে, ওয়াই এর মান কত হলো -1/3। অতএব x সমান 1/3 আর ওয়াই সমান -1/3, এটি হচ্ছে অ্যান্সার। তো 9 দাগের অঙ্কটিতে কি বলেছে, বলেছে a সমান b সমান 45 ডিগ্রি হয় তবে যাচাই করি। একের দাগে বলেছে সাইন a প্লাস b সমান সাইন a cos b প্লাস cos a সাইন b। এই a আর b এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে বাম পক্ষ আর ডান পক্ষ দুটো সমান হচ্ছে কিনা দেখতে হবে। তো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দুটোকে তুলে নিয়েছি, এরপর a আর b এর জায়গায় 45 ডিগ্রি বসাবো। লিখে দেবো a সমান b সমান 45 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান 1, এদিকেও মান বসাবো, a সমান b সমান 45 ডিগ্রি, এখানে হবে সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 ইন্টু cos 45 ডিগ্রির মান কত 1/√2 প্লাস cos 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2। তো 1/√2 গুণ করলে কত হবে 1/2, প্লাস এখানে 1/√2 গুণ করলে কত হবে 1/2, 1/2 প্লাস 1/2 যোগ করলে কত হবে 1। তবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। অতএব আমরা লিখে দেব সাইন a প্লাস বি সমান সাইন a cos b প্লাস cos a সাইন b প্রমাণিত। তো 2 অঙ্কটিতে বলেছে cos a প্লাস b সমান cos a cos b মাইনাস সাইন a সাইন b দেখাতে। তো এটাও একইভাবে a আর b জায়গায় 45 ডিগ্রি বসাবো, বাম পক্ষে আর ডান পক্ষে দুটো সমান হচ্ছে কিনা দেখবো। তো বাম পক্ষ আর ডান পক্ষ দুটো আমরা তুলে নিয়েছি, এবার মান বসাবো। a সমান b সমান 45 ডিগ্রি, তো cos 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত 0, এখানে cos a সমান b সমান 45 ডিগ্রি। তো cos a সমান cos 45 ডিগ্রি, cos b সমান cos 45 ডিগ্রি মাইনাস সাইন a সমান সাইন 45 ডিগ্রি, সাইন b সমান সাইন 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু cos 45 ডিগ্রি মান আবার 1/√2 মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2 ইন্টু আবার সাইন 45 ডিগ্রি 1/√2 সমান 1/√2 ইন্টু 1/√2 গুণ করলে কত হয় হাফ, মাইনাস এখানেও 1/√2 আর 1/√2 গুণ করলে হবে হাফ, হাফ মাইনাস হাফ করলে কত হয় 0। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। অতএব আমরা লিখে নেব cos a প্লাস b সমান cos a cos b মাইনাস সাইন a সাইন b প্রমাণিত। এরপর 10 অঙ্কটিতে বলেছে ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা, প্রমাণ করি যে tan ABD সমান cot BAD। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব, দিয়ে প্রমাণ করব। তো অঙ্কটিতে বলেছে ABC একটি সমবাহু ত্রিভুজ, ওর BD মধ্যমা। আমরা প্রথমে মধ্যমা টেনে নেব, BD হচ্ছে মধ্যমা। প্রমাণ করি যে tan ABD অতএব এই কোণটা সমান cot BAD, এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করতে বলেছে। তো ছবিটিতে যা যা বলেছে ওগুলো প্রথমে আমরা লিখে নেব।
এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যমা, বিডি লম্ব এসি। অতএব সমকোণী ত্রিভুজ কোণ বিডিএ সমান কোণ বিডিসি 90 ডিগ্রি। অতএব ট্যান কোণ এ বি ডি সমান ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। অতএব এ বি ডি মানে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এইটা আর ভূমি কোণটা এইটা, এডি লম্ব আর বিডি ভূমি। অতএব লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে বিডি। কট কোণ বিএডি, কট থিটা আমরা কি জানি, ভূমি বাই লম্ব। বিএডি এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি আর এইটা লম্ব। এই যখন কোণের সঙ্গে অ্যাটাচ দুটো বাহু, এই দুটো বাহুর মধ্যে একটা অতিভুজ হবে, একটা ভূমি হবে। সবসময় দূরের বাহুটা লম্ব হবে। এই দুটো বাহুর মধ্যে যে বাহুটা দৈর্ঘ্য বেশি সেটা অতিভুজ, যেটা বড় লাগছে, আর যেটা ছোট সেটা ভূমি। অতএব এটা ভূমি আর এটা লম্ব। অতএব ভূমির মান হবে এডি আর লম্ব হবে বিডি। অতএব বাম পক্ষে বলেছিল ট্যান এবিডির মান যা হলো, আর ডান পক্ষে যে কট বিএডির মান একই হলো। অতএব আমরা লিখে দেব ট্যান কোণ এবিডি সমান কোণ কট বিএডি প্রমাণিত। 10-এর 2-এর অঙ্কটিতে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি 90 ডিগ্রি এবং কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কয়ার কোণ সিএডি। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব, তারপর প্রমাণ করব। এরপর বিএসি কোণ 90 ডিগ্রি বলেছে, তো এইটা নাম দেব এ, এটার নাম বি, এটার নাম সি। এই কোণটা 90 ডিগ্রি। তারপরে বলেছে এবি সমান এসি, এটা সমান এইটা। তারপরে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অতএব বিসির উপর লম্ব এডি, বিসির উপর এডি লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। আর এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এর সমদ্বিখণ্ডক হলো এটা 45, এটা 45। তো এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, এই কোণটা অবশ্যই 45 হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা যদি 90 হয়ে যায়, এটা যদি 45 হয়ে যায়, এই কোণটাকে 45 হতেই হবে। একইভাবে এদিকেও এটা যদি 45 আর এটা যদি 90 হয়, এই কোণটাকে 45 ডিগ্রি হতেই হবে। অতএব ছবিটিতে যা যা বলেছে আমরা লিখে নেব। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি যার এবি সমান এসি, কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং কোণ বিএসিটাকে 90 ডিগ্রি বলেছে, অতএব এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। কোণ বিএডি 45 হবে আর কোণ ডিএসি এই দুটো কোণ পরস্পর সমান হবে, 45 ডিগ্রি হবে। কোণ আমরা লিখে নেব বিএডি সমান কোণ ডিএসি 45 ডিগ্রি। আর যেহেতু এডিটা বিসির উপর লম্ব, তো এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। তো আমরা প্রথমে লিখে নেব এডি লম্ব বিসি। সুতরাং কোণ এই কোণটা বিডিএ, কোণ বিডিএ সমান কোণ সিডিএ 90 ডিগ্রি। অতএব এটা 90 হয়ে গেল, এটা 45 হয়ে গেল, তো এটা 45 হতেই হবে। একইভাবে এটা 90 হয়ে গেল, এটা 45 হয়ে গেল, তো এটাকে 45 হতেই হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব আমরা লিখব এই কোণটা সমান 45 ডিগ্রি। কোণ এ বি ডি সমান কোণ ডি সি এ 45 ডিগ্রি। তো অঙ্কটিতে কোন দুটো কোণ চেয়েছে? অঙ্কটিতে চেয়েছে এসিডি কোণ আর সিএডি কোণ। এখানেও সিএডি কোণ আছে, এই দুটো কোণ আমাদের চাই। তো এসিডি কোণ কোনটা? এই তো এসিডি কোণ হচ্ছে এইটা ডিসিএ, এটা হচ্ছে আমাদের এসিডি কোণ। আরেকটা কি চাইছে? সিএডি কোণ। সিএডি কোণ হচ্ছে এইটা ডিএসি কোণ। এই দুটো কোণের মান আমরা পেয়ে গেছি। এবার অঙ্কটিতে মান বসিয়ে সমাধান করব। তো অঙ্কটিতে বলেছে, বাম পক্ষে বলেছে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি, দুটোর মানই 45 ডিগ্রি। তো আমরা বসিয়ে নেব সেক 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। তো সেক 45 ডিগ্রির মান কত?
কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো সেক 45 ডিগ্রির মান হচ্ছে শুধু √2, আর সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 1/√2টা যখন উপরে যাবে তখন √2 সঙ্গে এটা গুণ হয়ে যাবে √2/1, তো 1টা নিচে আর থাকার লেখার দরকার নেই, √2 গুণ হয়ে যাবে 2 হবে। একইভাবে ডান পক্ষটা লিখব। ডান পক্ষে বলেছে কোসেক স্কোয়ার সিএডি, কোসেক স্কোয়ার কোণ সিএডি, সিএডি সমান 45 ডিগ্রি বলেছে, তো আমরা লিখে দেবো 45 ডিগ্রি। তো কোসেক 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর কস 45 ডিগ্রির মান হবে শুধু √2, তার হোল স্কোয়ার সমান কত হলো? 2। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তো অতএব আমরা লিখে দেবো সেক কোণ এ সি ডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি প্রমাণিত। তো 11 দাগের অঙ্কটিতে বলেছে থিটা ব্র্যাকেটে 0 ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল টু থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 90 ডিগ্রি এর কোন মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্যভাবে নির্ণয় করো। তো ওখানে বলে দিয়েছে থিটার মানটা 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে হবে, আর এই সমীকরণটা বলেছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, এই সমীকরণটা থেকে আমরা থিটার মান বের করব। তো সমীকরণটা প্রথমে আমরা তুলে নিয়েছি, এরপর একটু ভেঙে নেব যাতে সূত্রে পড়ে। বা 2 cos স্কোয়ার থিটা 3 cos থিটাকে আমরা মাইনাস 3 cos থিটাকে আমরা লিখবো মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, দুটো যোগ করলে কিন্তু 3 cos থিটা আসছে, তাই 3 cos থিটার বদলে আমরা লিখলাম মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, লাস্টে প্লাস 1 ছিল, প্লাস 1 সমান 0। বা এই দুটো থেকে আমরা কি কমন নেব? আমরা 2 cos থিটা কমন নেব। 2 cos থিটা কমন নিলাম, এদিকে কত থাকলো? শুধু cos থিটা, আর এদিকে কত থাকলো? মাইনাস 1। 2 cos থিটাটা কমন নিয়ে নিয়েছি, তো সির্ফ মাইনাস 1 আছে, আর এখান থেকে একটা মাইনাস 1 কমন নেব। মাইনাস 1 কমন নিলে কত হবে? এখানে হবে cos থিটা আর এখানে হবে প্লাস 1টা মাইনাস 1 হয়ে যাবে, কারণ এই মাইনাস 1টা যদি এখানে গুণ করা হয় তাহলে এই ঘুরে আসবে মাইনাস cos থিটা আর এখানে মাইনাস প্লাসে প্লাস 1, তো এই জিনিসটা আমরা বললাম ওই জন্য। বা এই দুটো জিনিস থেকে কি কমন যাবে? cos থিটা মাইনাস 1 আর cos থিটা মাইনাস 1 এটা কমন চলে যাবে, বাকি এই দুটো পড়ে থাকবে। তো এখানে হবে cos থিটা মাইনাস 1 ইন্টু 2, যেটা পড়ে আছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। অতএব প্রথমে এটা সমান একবার 0 ধরবো আর এটা সমান একবার 0 ধরবো। অতএব হয় লিখবো cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, cos 1 কার মান? cos 0 ডিগ্রির মান, 0 ডিগ্রির মান। অতএব থিটা সমান 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, অতএব cos থিটা সমান 2 cos থিটা সমান 1, cos থিটা সমান 1/2, cos থিটা সমান 1/2 কিসের মান? cos 60 ডিগ্রির মান, তো cos 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তো থিটার মান কি বেরলো? 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, অতএব আমরা লিখে দেবো থিটা সমান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটি হচ্ছে অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।